মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি আর ভ্রমণ করার সাথে সাথে আসে অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বয়স থাকতে হাজবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া উচিত, মাসে অথবা সপ্তাহে একবার হলেও রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত। অনেক সময় এগুলোকে টাকা পয়সা অপচয় বলে মনে হতে পারে। জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবে, কিন্তু যখন বয়স থাকবে না তখন এই জিনিসগুলো নিয়ে অনেক আফসোস হবে। তখন আপনার অনেক টাকা থাকবে, কিন্তু ঘুরতে যাওয়ার মতো বয়সটা কি থাকবে? বয়সে আপনার টাকা থাকলেও হয়তো আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতার কারণে মন চাইলেই আপনি যা খুশি তাই খেতে পারবেন না, কোথাও যেতেও পারবেন না। বয়সের কারণে একটা সময় দেখবেন আপনার দামি কাপড় পরতেও মন চাইবে না। জীবনের একটা সময় সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, থাকলে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করা যায়। সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, কিন্তু অল্প কিছু নিজের জন্যও তো রাখা উচিত বলেন। দিন শেষে দেখবেন যে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে তার লাইফ এনজয় করবে, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। আপনার বয়স থাকতে থাকতে আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে ঘুরতে যান এবং সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে রেস্টুরেন্টে খান, তাহলে কিন্তু আপনার তখন খারাপ লাগবে। তখন মেয়ে মেয়ের জামাই, ছেলে ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না কখনো আপনার। তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও আপনাকে সম্মান করবে। টেনশন, টাকা পয়সার টানাটানি, ব্যবসায় প্রবলেম, হাজার হাজার মানসিক কষ্ট, কিন্তু এগুলো যেন সম্পর্কে প্রভাব না ফেলে। জীবন যতদিন থাকবে ততদিন আপনার টেনশন থাকবে, ব্যবসায় লাভ ক্ষতি থাকবে, চাকরি জীবনে আপনার অনেক রকম সমস্যা থাকবে, মানসিক টেনশন থাকবে, সাংসারিক টেনশন থাকবে, সব কিছু মিলেই তো আপনার জীবন, তাই না? তো জীবনে সমস্যা থাকবে বলে, টেনশন থাকবে বলে কি জীবনের আনন্দ থেমে থাকবে? যখন আপনি খুব সমস্যায় থাকবেন, খুব টেনশনে থাকবেন, তখন আপনার ফ্যামিলি, আপনার সন্তানদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবেন, দেখবেন আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। মানে রাঙামাটি, কক্সবাজার, কুয়াকাটা এরকম জায়গায় না, আপনি আপনার বাড়ির আশেপাশে কোথাও যেতে পারেন, যেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। সেখানে আপনি যান আপনার সামর্থ্য অনুযায়ী, দেখবেন আপনার ফ্যামিলিও অনেক খুশি হবে, আপনার মনটাও অনেক ভালো হয়ে যাবে। সেটা হতে পারে কোনো পার্ক বা কোনো নির্জন একটা জায়গা, যেখানে বিকেল হলে অনেক মানুষ ঘুরতে যায়, সময় কাটাতে যায়, নিজেদের ফ্যামিলির সাথে একটু সময় কাটায়। ফ্যামিলিকে আপনি যত সময় দিবেন তত কিন্তু আপনার ফ্যামিলির সাথে আপনার সম্পর্কটাও আরো মজবুত এবং দৃঢ় হবে। খুব কম পুরুষ মানুষই আছে যারা নিজের ফ্যামিলিকে সময় দেয়, কারণ এখন তো আধুনিক যুগ, এখন সবার হাতে হাতে স্মার্টফোন, আর স্মার্টফোনকে সময় দিতে গিয়ে তারা পরিবারকে সময় দেওয়ার কথা তো ভুলেই যায়। সবসময় মনে রাখতে হবে, আপনি যেখানে যান না কেন, যত দূরেই যান না কেন, আপনাকে কিন্তু ঘুরে ফিরে এই পরিবারের কাছেই আসতে হবে। তাই পরিবারকে সময় দিন, পরিবারকে ভালোবাসুন। সুন্দরভাবে বাঁচতে হলে জীবনটাকে আগে এনজয় করুন এবং পরিবারটাকে এনজয় করুন। জীবনের এই ছোট ছোট এনজয়মেন্টের জন্য আপনার মন মানসিকতা উদার হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। বয়সের সাথে সাথে একটা সময় আপনার লাইফ পার্টনার আর থাকবে না আপনার পাশে, কিন্তু আপনাদের এই অসংখ্য সুন্দর সুন্দর স্মৃতি বাঁচতে শিখাবে বাকিটা জীবন। সবার লাইফটা যেন অনেক সুন্দর কাটে, সবাই যেন জীবনটাকে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারেন, সেই কামনাই করি। সবার জন্য দোয়া থাকলো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।